আলোচনায় ছাত্রলীগ। এই নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, সাথে থাকছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। আপনাদের কিন্তু এখানে ভূমিকা রাখা প্রয়োজন। আচ্ছা রনি ভাই, আমরা এখন যাবো কিন্তু নির্বাচনে। এই যে আগামী এই বছরে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের জন্য আওয়ামী লীগ যেভাবে প্রস্তুত রয়েছে, কিন্তু আসলে ছাত্রলীগ কতটুকু পর্যন্ত প্রস্তুত রয়েছে বলে মনে করছে? বিগত চট্টগ্রাম চসিক নির্বাচনে আপনারা দেখেছেন যে অন্যান্য সংগঠনের চেয়ে কিন্তু আমরা ছাত্রলীগ কিন্তু একদম ডোর টু ডোর ওয়ার্ক করে কাজ করেছে। আর চট্টগ্রামে একটি ইতিবাচক একটি বিষয় আছে আমাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের। আমরা কিন্তু প্রত্যেকটি স্কুল কলেজের সকল ভর্তি, অনিয়ম ভর্তি, বাণিজ্য বা শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার। একটি বিষয় আমি বলি, চট্টগ্রামে যদি 60 লক্ষ বসবাসকারী থাকেন কিংবা 5 লক্ষ শিক্ষার্থী থাকেন, এই 5 লক্ষ শিক্ষার্থী কিন্তু সবাই কিন্তু আমাদের সুফল কিন্তু ভোগ করেছেন। তো আমরা কিন্তু এটা কিন্তু একদম প্রত্যেকটা অভিভাবকের কাছে গিয়ে যদি বলতে পারি আপনি কি বেনিফিশিয়ার ছাত্রলীগ দ্বারা, উনি অবশ্যই স্বীকার করতে বাধ্য যে না, হ্যাঁ আমরা আপনার ছাত্র সংগঠন ছাত্রলীগের এই আন্দোলনের ফলে যে জাতীয় যে শিক্ষা নীতিমালা, সেই নীতিমালা অন্তত চট্টগ্রামে শতভাগ কার্যকর হয়। যেখানে হয় না সেখানে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় ফেরত দেওয়ার কথা কিন্তু আপনারাই প্রচার করেছেন। তো একটা বিষয় যে ইলেকশন নিয়ে আমরা কিন্তু মানুষের সাথে কিন্তু এটা কিন্তু দৈনন্দিন কাজ। 9 বছর সরকার ক্ষমতায় আছেন, বিরোধী দল হিসাবে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা কিন্তু মানুষের সুখ দুঃখ নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায় নাই। তারা আন্দোলনের নামে জ্বালাও পোড়া করছেন, তারা বাড়ির নামে আন্দোলন করছেন, মামলা নিয়ে আন্দোলন করছেন, কিন্তু জনসম্পৃক্ত হওয়ার জন্য কোনো কিন্তু রাজনীতি তারা কিন্তু করেন নাই। তো এই বিষয়ে কিন্তু চট্টগ্রামে কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপট আমি অন্য জায়গা থেকে মনে করি। চট্টগ্রামে দেখা গেছে যে জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত যদি সরকারও গ্রহণ করেছে, তা কিন্তু আমরা আওয়ামী লীগ কিন্তু কি আমরা জনগণের পক্ষে অবস্থান করে এই বিষয়টা দাবি আদায় করেছি। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু গৃহকরের বিষয়টি সমাধান করে দিয়েছেন। তো এটি কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের পাশে গিয়ে কিন্তু কাজ করার ফলেই কিন্তু এই দাবিটা আদায় হয়েছে। তো যেখানে কোনো বিরোধী রাজনৈতিক শক্তি জনগণের পাশে ছিল না, আমরা কি করেছি তার আগে প্রশ্ন করতে হবে আমাদের, আপনি ভোটটা বিএনপিকে কেন দিবেন, কি কাজে দিবেন, এই প্রশ্নটি আমাদের। আমরা জানতে চাই আসলে চট্টগ্রাম শহরে কিরকম উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন? আমরা আপনাকে আরেকটু জানাতে চাই যে আমাদের দলীয় মেয়র আছে, আপনাদের দলীয় সিডিএ চেয়ারম্যান আছে, আসলে তাদের হাত ধরে কতটুকু পর্যন্ত উন্নয়ন? মানুষের চাহিদার কোনো শেষ নাই। সরকারও দীর্ঘদিন ধরে আছে যে আমূল যে পরিবর্তন হওয়ার তাও হয়েছে। যে বিষয়গুলো আমাদের পত্রপত্রিকায় আসছে যে রাস্তাঘাটের উন্নয়ন বা ভাঙাচোরা, এই বিষয়গুলো বিভিন্ন উন্নয়ন সংস্থার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো রিপেয়ারিং বা পরবর্তীতে আবার রিপেয়ারিং করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন, সেই সমস্যার সম্মুখীনগুলোর মধ্যেই কিন্তু আমরা আছি। তো এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনি দেখেন কোনো অন্য রাজনৈতিক সংগঠন কিন্তু চট্টগ্রামে সোচ্চার না। বিএনপিকে আপনি কখনোই দেখবেন না যে রাস্তা ভাঙা ওইখানে দাঁড়াইয়া বললো যে আমার জনগণের জন্য এই রাস্তাটা ঠিক করে দিন। এই কাজটাও কিন্তু আমরা করি। আমরা চট্টগ্রামের এই আওয়ামী লীগ, এটা কিন্তু আমি মনে করি যে ঐতিহ্যগতভাবে আমাদের একটা আদর্শিক একটি রক্ত কিন্তু চট্টগ্রামের আওয়ামী পরিবারের মধ্যে আছে। আমরা কিন্তু এখানে সরকার হোক, বিরোধী দল হোক, জনগণের পাশে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। আর ভোটের যে পলিসি, জননেতার সাথে জনগণের যে একটি সুদৃঢ় যে একটা সম্পর্ক, কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু 9 বছর ধরে আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থেকেও কিন্তু বিচ্ছিত হয়নি। জনগণের সাথে জনগণের এই সুতিকাগার কিন্তু আমরা ছাত্র সংগঠন বা যুব সংগঠন বা আওয়ামী সংগঠন কিন্তু কাজ করেই আসছে। তো আমি মনে করি যে অন্য রাজনৈতিক সংগঠন থেকে চট্টগ্রামে আওয়ামী রাজনৈতিক সংগঠন অনেক বেশি জনসম্পৃক্ত। ভোট পাবেন কেন এবার? জনসম্পৃক্ত সংগঠনকে ভোট না দেওয়ার জন্য আমি তো কোনো কারণ দেখছি না। বা আমি যে প্রশ্নটা করতে চাই যে তরুণ সমাজ বর্তমানে আগামী নির্বাচনে আমরা একটি বিরাট একটি ফ্যাক্ট, তরুণরা কিন্তু অতীতের মতো যে ধর্মের দোহাই দিয়ে কিংবা মার্খার দোহাই দিয়ে কিংবা কোরআন মাজিদ স্পর্শ করে ভোট দেওয়ার কিন্তু ভবিষ্যৎ আর কোনো সুযোগ নেই। তো তরুণ প্রজন্মের কাছে আমাদের প্রথম মেসেজটি হবে, আপনি কেন ধানের শীষে ভোট দেবেন? জঙ্গিবাদের জন্য, দুর্নীতির জন্য, কিংবা কোনো অনুন্নত রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়তে বা আফগানিস্তান পাকিস্তান করতে? প্রথম প্রশ্নটি আমাদের, আমার উন্নয়ন কি হয়েছে তা তো আছেই, কেন আপনি বিএনপিকে ভোট দেবেন? কেন আপনি আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক শক্তির পক্ষে যাবেন? এই প্রশ্নটি আমরা করতে চাই আর কি।
ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঙ্গে। তিনি বলছিলেন তাদের দলীয় যে কোন্দল রয়েছে, এমনকি তাদের যে সংঘাত রয়েছে সেই সংঘাতটা কমানোর জন্য এমনকি নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে একটু আগে কিন্তু জানিয়েছিলেন, আপনিও কিন্তু শুনতে পেরেছেন। আসলে তিনি বলছিলেন আসলে যেভাবে বর্তমান সরকারের আমলে টানা অনেক উন্নয়ন হয়েছে, তিনি বলছিলেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কিন্তু তারা বলছিলেন নৌকা প্রতীকে আবারও ভোট দিবে বলে তিনি জানিয়েছিলেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ অতীত। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।